আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সোনামনো কিচেনে আজ আমরা টক আর তেতো করলার ভাজা হবে। তাই গাছে আমড়া পাড়তে এসেছি। এই যে গাছে অনেক অনেক আমড়া ধরে আছে। তাই এখন আমি পাড়ব এই আমড়াগুলো। এই দেখেন থোকা থোকা আমড়া অনেক ধরে আছে, সুন্দর হয়ে ধরে আছে। এগুলো পাড়লাম, এগুলো পেড়ে নিলাম। আজকে করলাগুলো সব পেড়ি আজকে রান্না হবে। আর ঝোপে ঝোপে এই যে নিচের গাছ, অনেক গাছ। আমার করলা পেকেও গেছে গোড়ায়, বহু করলা। দেখছেন তো? এই যে করলাগুলো তুললাম, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দুটো গাছে দুই রকম, একটা গাছে অনেক বড় বড়, একটা গাছে ছোট ছোট। এই দেখেন এইগুলা এই গাছটা, আর এইগুলা তুললাম এই যে এই দিককার এই গাছটায়। আর তুলব না, অনেক হয়ে গেছে, এটি হয়ে যাবে। আজকে এইগুলাই রান্নাঘরের রান্না হবে। অনেক কিছু গাছ লাগিয়েছি, এইগুলা ওলগুলো হলে আবার রান্না হবে। কুমড়ো আছে, অনেক কিছু গাছ এই যে সব লাগিয়ে রেখেছি। চুন কুমড়ো, এই যে অনেক কুমড়ো চুন হয়ে গেছে, পেকে গেছে। এই যে আমড়াগুলা গোটা ছাড়াবো, ছাড়ি ছিলি ফেলবো, ছিলি রান্না চাপিয়ে দিব। এই যে ছিলা শুরু করেছি। আমাদের গাছের আমড়া তো অনেক ধরেছে। কদিন মাংস খাওয়া হয়েছে, আজকে আবার একটু টক খেতে ইচ্ছা করলো, তাই খাটটা রান্না করব, টক রান্না করব, তারপরে করলা ভাজবো তেতো দিয়ে, আর টক রান্না দিই আজকে ভাতটা খাবো। মনে হচ্ছে যে মাংস দিয়ে খেয়ে ঘিন ঘিন করছে, যেন ভালো লাগছে না। এই যে করলাগুলা গোল গোল করে কুচি নিচ্ছে, দেখছেন তো? কত সুন্দর টাটকা গাছের করলা, এক্ষুনি পেড়ে আনলাম। এবার বড় বড় করলা অনেক ধরেছে, আজ পারলাম, এখনো থাকলো, আর একদিন আবার তেতো তরকারি করা হবে। ছোট আছে এক জাতের গাছ, আর এক জাতের বড় আছে, দুই রকম গাছই লাগানো আছে। বেশি করব না, অল্প করে একটু ভাজা করব। সমস্ত জিনিসপত্র এখানে হাজির হয়ে গেছি, আর এই তরকারিগুলো সব ধুয়ে নিয়ে আসলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছে। এই বিল আখাটা জেলে দিব, করলা ভাজাটা চাপিয়ে দিব। করলা ভাজাটা আগে করব, করলা ভাজাটা করি, তারপরে আমরা টকটা করব। আমাদের গাছের আমরা দেশি আমড়ায় টকটা বেশি, আর বিলাতি আমড়ায় তো টক নাই, এমনি চাবি খাওয়া হয়। সেই জন্য গাছের আমরা পাইলাম দেশি আমরা, তৈরি টক করলাম। করলা ভাজাটা আখাই দেবো, তাই দেন কড়াই কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিলাম। এই তেল দিব, পেঁয়াজটা একটু লাল করে নেব, তারপরে করলা ঢেলে দেবো। দেখা যাচ্ছে এই যে টকবক টকবক করে তেলটা ফুটছে, পেঁয়াজগুলো এক্ষুনি লাল হয়ে যাবে। কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, করলাটা ঢেলে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, আর কিছু দেবো না, এটি ভাজাটা হয়ে যাবে। জিরে মশলা আদা কিছুই লাগবে না, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, তেল আর লবণ,
এটা দিয়ে ভাজা হয়ে যাবে। করলা ভাজাটা হয়ে গেলে আমরা টকটা রান্না করবো। আজ কি টক আর তেতো, এই দিয়ে ভাত জমিয়ে খাবো। এই যে করলাই থেকে তেলগুলো ছেড়ে যাচ্ছে, করলা হাফ সিদ্ধ হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। এই যে সুন্দর হয়ে গেছে, দেখছেন তো শব্দ হচ্ছে, ফুটছে। এই যে করলাগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, বিচিগুলো দেখছেন তো কত সুন্দর লাল হয়ে গেছে। তা বাইরে কিন্তু সেন্ট বেরোয়, খেতে খুব সুন্দর লাগে বিচিগুলো। আমার আবার বিচি না খেলে ভালো লাগে না ভাজার। সুন্দর হয়ে লাল হয়ে ভাজা হয়ে গেছে, করলাটা বাড়িতে তুলে নিলাম। আজকে তো আমাদের বাড়িতে বোমারা নেই, বেড়াইতে গেছে, ছেলেরাও নেই। আজ আমার হাজবেন্ড আর আমি দুজন আছি বাড়িতে, তাই অল্প করে ভাজা করলাম। প্রতিদিন ধরেন যে মাছ মাংস খেতে যাই, ভিতরে অরুচি, তাই আজ তেতো আর টক হবে। আমড়াগুলো কড়াই দিয়ে দিলাম, দিয়ে ঝোল ঝোল টক করবো, তাই পানি ঢেলে দিলাম, একটু ঝোল করবো। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিই, একটু হলুদের গুঁড়ো দিব, দিয়ে সিদ্ধ করে নিব। এই হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব, তারপর যখন সিদ্ধ হবে তখন চিনি দিব। আমরা একটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, তাই ঢাকা দিলাম। এই ঢাকনাটা তুললাম, এই দেখুন আমরা ঝোলটা সুন্দর টকবক টকবক ফুটছে, সিদ্ধ হয়ে এসছে, একটু পরেই নামিয়ে ফেলবো। ও চিনিটা দিয়ে দিই, চিনি না দিলে তো খাওয়া যাবে না, তাই চিনি দিয়ে দিলাম, যেটুকু লাগবে সেটুকু দিলাম। আবার এই যে ঢাকা দিয়ে দিলাম। দেখেন আমড়াটা সিদ্ধ হয়ে গেছে, গায়ে সব এগুলো ছেড়ে গেছে, ঢেলে ফেলবো। বিসমিল্লাহ। মনে হচ্ছে রসগোল্লা, দেখো কত সুন্দর লাগছে, রসগোল্লার মতো ভাসছে। এবার একটু তেল পাড়তে হবে। এই যে কড়াই রসুনটা দিলাম, রসুনটা থেতলে নিয়েছি, দিয়ে সরিষার তেল দিব, একটু সরষে দিব, একটু তেজপাতা দিব, দিয়ে তেল পাড়ি। তারপর শুকনো লঙ্কা দিলাম, এদের কটা তেজপাতা দিলাম। রসুনটা লাল হওয়ার পর টকটা ঢেলে দিব। টক দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, সবাই টক পছন্দ করে, সেই জন্য টকটা রান্না করলাম। কটা সরষে দিলাম, সরষেটা লাল হওয়ার পর টকটা ঢেলে দিব। এই যে টক বক সবগুলো ফুটছে, কাঁচা ঝালটা কালো হয়ে গেছে, রসুনটা লাল হয়ে গেছে, সরষেটা লাল হয়ে গেছে, একটু এই দেখেন এটা দিয়ে ঘুটে নেব। এই ঢেলে দিলাম, চলো আমার রান্না হয়ে গেছে। তেল দেওয়ার পর দেখছেন তো কত সুন্দর ফেনা হচ্ছে, তেলটা দেওয়ার পরে বাপরে বাপ টকবক টকবক করে ফুটছে। ও বাবা কি বাসনা, টক টক একটা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে শুনতে বাসনাটা। এটা আমড়ার টক, আর এটা তেতো করলা। আজ টক আর তেতো করলা দিয়ে খাওয়া দাওয়া শুরু হবে। দুদিন পর পর মাংস খেলাম তো, দি ভিতরটা ভালো লাগছে না।
তাই আজ টক আর তেতো দি খাওয়া দাওয়া শুরু হবে। আজ বাড়িতে অবশ্যই লোকজন বেশি নেই, সেজন্য অল্প করেই করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।